সকলেই ভালো আছো আশা করি। যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, তার উপর চিন্তা করেই আরও 30টি এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি। চলো দেখা যাক। নম্বর 1 কি আছে? শিশুর বৃদ্ধি ও বিকাশের উপর অধ্যয়নের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো ড্যাশ। তাহলে বৃদ্ধি এবং বিকাশের উপর অধ্যয়নের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি কোনটি? তোমরা একটু দেখো এবং এমসিকিউগুলো নিজে নিজে করার চেষ্টা করো। একটা খাতা নিয়ে বসবে, দেখবে এই 30টি এমসিকিউর মধ্যে কটা তুমি করতে পারছো। তাহলে 1 নম্বরের কোশ্চেনটা কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার সর্বোৎকৃষ্ট পদ্ধতি অবশ্যই সি, উলম্ব পদ্ধতি। নেক্সট কোয়েশ্চেন, মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি 5 ফেনোমেননের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে? এই 5 ফেনোমেনন কথা বলতে আমরা কিন্তু অবশ্যই কোহলার, কাফকা, ওয়ার্দারমারের যে গেস্টাল থিওরির কথা বলছি, সেদিকটা কিন্তু আমরা পাচ্ছি, সেখান থেকেই কিন্তু এসছে। তো 4টে অপশনের মধ্যে সেই জায়গাটা তুলে ধরেছে, সেটা কোনটি হবে? নিজেরা করার চেষ্টা করো। অবশ্যই সমগ্রতাবাদ, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন শিক্ষার্থী কোনো ক্লাস থেকে কিছু শিখেছে এবং ভালোভাবে তা গ্রহণ করে, একে কী বলে? তার মানে কোনো স্টুডেন্ট যা শিখলো সেটা ভালোভাবেই গ্রহণ করলো। অবশ্যই সহজ ও নাত্মীকরণ দুটোই হবে। কোথায় আছে দেখো? সহজ মানে যেটা জন্য যেটা প্রয়োজন, প্রয়োজন যে বিষয়গুলো রাখে, অপ্রয়োজনীয়গুলোকে বাদ দিয়ে দেয়। সহজ ওজন। আত্মীকরণ মানে তার সঙ্গে সমস্ত বিষয়গুলো নিয়ে নেয়। অবশ্যই ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার অন্যতম উপাদান হলো, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। শিক্ষার অন্যতম উপাদান হলো অপশান এ পরিবেশ, বি অভিভাবক, সি শিখন, ডি হচ্ছে পরিণমন। এখন এখানে দেখো, শিক্ষার অন্যতম উপাদান বলতে কিন্তু শিশুকেই বুঝি, শিশুর জন্য শিক্ষা। যেহেতু অপশানে শিশু নেই, তাহলে কী হবে? অবশ্যই হয়ে যাবে পরিবেশ। শিক্ষার অন্যতম উপাদান কিন্তু পরিবেশ, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর যদি এটা শিক্ষার না হয়ে যদি শিখন হতো, লার্নিং হতো, যে শিখনের অন্যতম উপাদান শিখনের ক্ষেত্রে লার্নিং, অবশ্যই কিন্তু পরিণমন হয়ে যাবে। যদি এটা এরকম হতো, শিখন হতো লার্নিং, তাহলে কিন্তু অবশ্যই পরিণমন হয়ে যেত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, ল্যাটেন্সি পিরিয়ড কোন মনোবিদ ব্যবহার করেন? ল্যাটেন্সি পিরিয়ড কোন মনোবিদ ব্যবহার করেন? আমরা দেখেছিলাম লিবিডো তত্ত্ব, তারপরে আপনারা দেখেছিলাম ইডিপাস কমপ্লেক্স, ইলেকট্রো কমপ্লেক্স। আমরা দেখেছিলাম যে মেয়েরা মার চাইতে বাবাকে বেশি ভালোবাসে, সেই জন্য তাকে আমরা বলি কি ইলেকট্রো বা ইলেকট্রা কমপ্লেক্স। আর অন্যদিকে ছেলেরা বাবার থেকে মাকে বেশি ভালোবাসে, সেই জন্য তাকে আমরা ইডিপাস কমপ্লেক্স বলছিলাম। তো সেখান থেকে কিন্তু কোশ্চেনটা দেওয়া হয়েছে, লিবিডো তত্ত্ব। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, আমি যেহেতু ক্লু দিয়ে দিয়েছি, অবশ্যই ফ্রয়েড, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, শিশুর 10 থেকে 12 মাসের মধ্যে উচ্চারিত অর্থহীন শব্দকে কী বলা হয়? অর্থহীন শব্দ উচ্চারিত হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু ব্যাবলিং। কোথায় আছে অ্যান্সার? বি, ব্যাবলিং বলছে। এটা 10 থেকে নয়, এটা তোমরা 4 থেকে 6 মাস করবে। 4 থেকে 6 মাসের মধ্যে উচ্চারিত অর্থহীন শব্দকে আমরা কি বলবো? ব্যাবলিং বলবো। ঠিক আছে, একটু লিখে নেবে, মিস্টেক হয়েছে হয়তো। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার পরিবেশ হওয়া উচিত, দেখো অপশানগুলো লক্ষ্য করো,
স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, গণতান্ত্রিক, স্বেচ্ছাচারিতামূলক? কোনটি সঠিক অ্যান্সার হবে? শিক্ষার পরিবেশ কেমন হওয়া উচিত? আশা করি প্রত্যেকেই অ্যান্সার করেছ। অবশ্যই সি, গণতান্ত্রিক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। প্রাচীন গুরুকুল শিক্ষা ব্যবস্থা গুরু শিষ্যের সম্পর্ক ছিল কেমন? মানে প্রাচীন যে গুরুকুল শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কেমন সম্পর্ক ছিল? অবশ্যই ছিল প্রাচীনকালে পিতা পুত্রের মতো। কোথায় আছে অপশান? পিতা পুত্র, অপশান ডি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশু বিমূর্ত চিন্তা করতে পারে? পিঁয়াজের জ্ঞানমূলক স্তরে শিশু বিমূর্ত চিন্তা করতে পারে কোন স্তরে? অবশ্যই নিয়মতান্ত্রিক সক্রিয় স্তর। মনে পড়ছে পিঁয়াজের যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু যে পিঁয়াজে তার অর্থাৎ শিশুর জীবন বিকাশের যে স্তর ছিল সেই জীবন বিকাশের স্তরকে কিন্তু 4টি ভাগে কিন্তু ভাগ করেছিল। আমরা দেখেছিলাম কটি ভাগে? না, 4টি ভাগে ভাগ করেছিল। সেটা কী কী ছিল? সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল মোটর স্টেজ, কনক্রিট অপারেশনাল মোটর স্টেজ এবং ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে কি? সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল, কনক্রিট এবং ফর্মাল, যার বয়স আমরা দেখেছি 0 থেকে 2, 2 থেকে 7, 7 থেকে 11, 11 পরবর্তী বয়স পর্যন্ত। এখন পিঁয়াজে কিন্তু 1986 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। পিঁয়াজের থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন চলে আসে। জেনেরিক এপিস্টেমোলজি পিঁয়াজে, স্কিমা ধারণার উদ্ভাবক কে ছিলেন? বার্টলেট। স্কিমা সম্প্রসারণের স্কিমা সম্প্রসারণের দুটি প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া কি? অভিযোজন বা অ্যাডাপশান, অপরটি হচ্ছে সাংগঠনিককরণ বা অর্গানাইজেশন। তাহলে পিঁয়াজের থেকে কিন্তু খুব অনেক কোশ্চেন আসতে পারে, একটু দেখে নেবে। তাহলে আমরা এখানে সঠিক অ্যান্সার কোনটা করব? নিয়মতান্ত্রিক সক্রিয় স্তর। পরের কোশ্চেন, একজন আদর্শ শিক্ষক কেমন হবেন? কি বলছে? কঠোর শৃঙ্খলাপরায়ণ হবেন, বি, যিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন, সি, পাঠ্য বিষয়ের উপর গভীর জ্ঞান থাকবে, ডি, উদাসীন প্রকৃতির হবেন। সকলেই করতে পেরেছে আমি জানি। সঠিক অ্যান্সার হচ্ছে বি, যিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন, অপশান সি। মহাত্মা গান্ধীর প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার সময়কাল হল 8 বছর, 6 বছর, 3 বছর, 4 বছর। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, 8 বছর। এখানে যদি 7 বছরও থাকতো তাহলে 7 বছর করবে। পরে কোশ্চেন নাম্বার 12। কম্পিউটারে যে সমস্ত তথ্য সংগৃহীত থাকে তাকে কি বলা হয়? সবসময় মনে রাখবে যে সমস্ত তথ্য যেখানে সংগৃহীত হচ্ছে সেটাকে আমরা কি বলবো? মানে আমরা যা শিখছি সেটা কিন্তু আমাদের মনের মধ্যে রাখছি। অনেক সময় আমাদের কাছে যে মোবাইলগুলো থাকে সেখানে আমরা বিভিন্ন ধরনের পিডিএফ ছবিগুলো আমরা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিই, যেটাকে আমরা কি বলি? মেমোরি বলি, তাই না? তাহলে অবশ্যই এটা হয়ে যাবে কিন্তু অপশান বি। পরে কোশ্চেন নাম্বার 13। বিষমতার পরিমাপের সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হলো? বিষমতা পরিমাপের সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে এসডি। এটা বারংবার আমরা পড়েছি। সি অপশান রাইট অ্যান্সার। পরে 14 নম্বর। লেভেল
1 এবং লেভেল 2 বুদ্ধির তত্ত্বের প্রবক্তা কে? এটা আর্থার জেনসন। আর্থার জেনসন। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরে প্রশ্ন, মধ্যপন্থা ড্যাশ দর্শনের দুটি মধ্যপন্থা ড্যাশ দর্শনের মূল নীতি। তাহলে মধ্যপন্থা মধ্যবৌদ্ধ, মনে রাখবে মধ্যবৌদ্ধ, তাহলে কোন দর্শন হবে অবশ্যই বুঝতে পারছো। মধ্যবৌদ্ধ হচ্ছে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 16, সমন্বয় শিক্ষার ধারণা দিয়েছেন অপশান এ জে কৃষ্ণমূর্তি, বি অরবিন্দ, সি অ্যানি বেসান্ত, ডি এম এ কালাম আজাদ অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ। কে সমন্বয় শিক্ষার কথা কে বলেছিল? অনেকে মৌলানা আবুল কালাম আজাদ করেছে কিন্তু হয়নি। সঠিক অ্যান্সার ঋষি অরবিন্দ। পরে কোশ্চেন, ফ্রয়েবেলের মতে শিক্ষা হলো অপশান এ শিক্ষা হলো আত্ম উপলব্ধি, বি সমস্ত ঘটনা এমনকি খেলার পেছনে আধ্যাত্মিকতা রয়েছে, সি শিক্ষার পদ্ধতি হওয়া উচিত শত শত। অবশ্যই প্রত্যেকটা কথাই সঠিক। তাহলে আমরা অপশান ডিটাকে বেছে নেব। মনে আছে ফ্রয়েবেলের কিন্ডার যেটা পড়ছিলাম, ফ্রয়েবেলের মতো হলে শিক্ষার পদ্ধতি অবশ্যই কিন্তু সবকটি অ্যান্সার হচ্ছে। আমরা দেখেছিলাম কিন্ডার গার্ডেন, তারপরে গিফট অকুপেশন, এগুলো সবই কিন্তু ফ্রয়েবেল। নেক্সট কোয়েশ্চেন চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 18, সংস্কৃতায়ন হলো কি? সামাজিক নিয়ন্ত্রণ, বি সামাজিক গতিশীলতা, সি সামাজিক স্তরবিন্যাস, ডি সামাজিক পরিবর্তন। সংস্কৃতনটা কি? সংস্কৃতনটা হচ্ছে আমাদের এমন একটি সংস্কৃতি বা কালচার যেটা আমরা আমাদের যে পূর্বপুরুষ যে কালচারটা রেখে গেছেন সেটা সংরক্ষণ রেখে গেছেন এবং পরবর্তী প্রজন্ম যাতে এটাকে সঞ্চালিত করে। অবশ্যই সেটা কিন্তু গতিশীল থাকবে। আছে না যে সংসারে অনেকে বলে যে আমাদের কিন্তু এই নিয়ম আছে, এই নিয়মটাই কিন্তু আমাদের পালন করতে হবে, যে সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে। আমাদের পরিবারের নিয়ম আছে সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য ওঠার পরে কিন্তু ঘুমানো চলবে না। তো এইগুলো হচ্ছে কি গতিশীল থাকবে। তো সেটা অবশ্যই কিন্তু বুঝতে পারছো কোনটা সঠিক অ্যান্সার হবে। হয়ে যাবে বি সামাজিক গতিশীলতা। খুব দ্রুত করতে হবে। পরবর্তী কোশ্চেন চলে যাব। ব্যক্তি স্বাতন্ত্র্যের নির্ধারক হলো কোনটি? শুধুমাত্র পরিবেশগত পার্থক্য, না শুধুমাত্র বংশগতিতে পার্থক্য, না বংশগত ও পরিবেশগত পার্থক্য। হ্যাঁ এটা হতে পারে। দেখি কি বলছে। সমস্ত অপশানগুলো পড়তে হবে, ওই না দেখে যে হ্যাঁ সি সঠিক হয়ে যাবে এমন নয়, দেখতে হবে সমস্ত কোশ্চেনের যে অপশানগুলো থাকবে। ডি কী বলছে? বংশগত ও পরিবেশগত কারণগুলির মধ্যে মিথস্ক্রিয়া। তাহলে দেখো সি যা আছে ডিএতে তাও আছে কিন্তু এক্সট্রা তার সঙ্গে জুড়ে দিয়েছি কি যে সামাজিক ইন্ট্রোডাকশান, যে সোশ্যাল ইন্ট্রোডাকশান বা সামাজিক মিথস্ক্রিয়াটা তুলে ধরেছে। এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এদিকে না তাকিয়ে অনেকে কিন্তু অপশান সি করে দেবে, সি করলেই ভুল হবে। অপশান হয়ে যায় ডি। এর জন্যই সমস্ত অপশানগুলো দেখতে হয়। পরের কোশ্চেন, ডাইভারজেন্ট থিঙ্কিংয়ের ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? একটু ভালো করে অপশানগুলো দেখো। ডাইভারজেন্ট থিঙ্কিং ক্ষেত্রে যেটা সঠিক নয় সেটা হচ্ছে কারেক্টনেস ফর আইডিয়াস, এটা সঠিক নয়। অপশান সি কিন্তু রাইট হয়ে যাবে। নয় বলেছে কিন্তু, হ্যাঁ অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, বিষমতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হলো, আবার একই কোশ্চেন আসছে কিন্তু বারবার দেখো। বিষমতার সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে এসডি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। অপশান ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, শাস্তি হলো, দেখো অপশানগুলো তোমরা একটু দেখো কি বলছে। শাস্তি হলো ধনাত্মক উদ্দীপক, ঋণাত্মক উদ্দীপক, এ ও বি দুটোই, ডি এর কোনোটি নয়। তো শাস্তির ক্ষেত্রে আমরা যেটা ধরবো অপশান ডিটাই বেছে নেব।
তোমরা একটু দেখে নেবে কোশ্চেনটা। শাস্তির ক্ষেত্রে মানে আমাদের শাস্তি এখন শিক্ষার ক্ষেত্রে শাস্তিটা দেওয়া হয় না, আমরা অপশান ডিটাকেই বেছে নেব। সঠিক অ্যান্সার অপশান ডি। পরের কোশ্চেনটা দেখো, ক্যাটেলের মতে ব্যক্তিত্বের সংলক্ষণ কত প্রকার? ক্যাটেলের মতে ব্যক্তিত্বের সংলক্ষণ কত প্রকার? অপশনগুলো একটু ফলো করো, দেখো। অপশান সিটা বেছে নিলাম, 3 প্রকার। পরের কোশ্চেন 24 বলছে বিহেভিয়ার থেরাপি প্রথম ব্যবহৃত হয়। বিহেভিয়ার থেরাপি প্রথম ব্যবহৃত হয় কত সালে? অপশানগুলো ফলো করো। অপশান এ 1918, বি 1920, সি 1938, আর ডি হচ্ছে 1952। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1938, অপশান সি। পরের কোশ্চেন, কার্টোসিস নির্ণয়ের সূত্র হলো, সকলে জানে কার্টোসিস নির্ণয়ের সূত্র, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। Q/P19 - P10 কোথায় আছে? Q/P90 - P10, অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন নাম্বার 26, সিজোফ্রেনিয়ার একটি জৈবিক কারণ হলো, সিজোফ্রেনিয়ার একটি জৈবিক কারণ হলো অন্তর্দ্বন্দ্ব, বি হতাশা, সি বংশগতি, ডি মোক্ষ। কোনটি হবে সঠিক অ্যান্সার? কি বলছে আরও একবার দেখি। সিজোফ্রেনিয়ার একটি জৈবিক কারণ অন্তর্দ্বন্দ্ব, হতাশা, বংশগতি, ক্ষোভ। কোনটা হবে সঠিক উত্তর? অবশ্যই বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, হতাশা। মানে এমন হলো যে বংশগত যদি বলি, মানে কারো যদি এই রোগটি হয়ে থাকে, সিজোফ্রেনিয়া হয়ে থাকে, তার পরবর্তী তার সন্তানদের হবে এমন নয়। নেক্সট কোশ্চেন, পার্সেন্টাইল র্যাঙ্ক হলো রেটিও স্কেল, ইন্টারভ্যাল স্কেল, ইকুয়াল ইন্টারভ্যাল স্কেল, ডি ইকুয়াল ইন্টারভ্যাল স্কেল নয়। তাহলে পার্সোনাল র্যাঙ্ক হলো কি? পার্সোনাল র্যাঙ্ক অবশ্যই এটা ডি হয়ে যাবে, ইকুয়াল ইন্টারভ্যাল স্কেল নয়। পরে কোশ্চেন নাম্বার 28, নিচের কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক? আবার সেই একই কোশ্চেন, অবশ্যই তোমরা করে ফেলো। অপশান ব্যক্তিগত বলেছে, কখনোই এ হবে না, তীব্রতা হয়ে গেলে বস্তুগত হয়ে যেত। নিচের কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক? কোনটা হবে? অবশ্যই গতিশীলতা তো হবেই না। কারণ কি, আমরা কী করি যখন দেখি কোনো প্ল্যাটফর্মে যখন যাই, চলন্ত বিষয়ের দিকে আমাদের কিন্তু একটা মন চলে যায়। অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে, তার মধ্যে থেকে যদি একটি ট্রেন ছুটতে শুরু করে, আমাদের মনোযোগ সেদিকে চলে যায়, তাহলে এটা বস্তুগত। তীব্রতা, তীব্র আলো, তীব্র রং, এগুলো কিন্তু বস্তুগত। অভিনবত্ব মানে নতুনত্ব, কেউ একটা নতুন একটা পোশাক পরে আসলো, বা এটা নতুন পোশাক এবার পুজোতে বেরিয়েছে, তো সেই দিকে কিন্তু একটু আকৃষ্ট হয়। তো এগুলো কিন্তু তিনটেই কিন্তু আমরা বললাম মনোযোগের বস্তুগত নির্ধারক। তাহলে কোনটা হবে ব্যক্তিগত? আর একটাই আছে যেহেতু, মনোভাব। পরে কোশ্চেন 29, কোন বিশ্ববিদ্যালয়ের আদর্শে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়? কোন বিশ্ববিদ্যালয়ের আদর্শে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার সুপারিশ করা হয়? প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। তাহলে অবশ্যই কি গ্রামীণ, মানে গ্রামে দেখেছো অনেক ড্রেন থাকে যে,
গ্রামের মাঠে ঘাটে যখন থাকে যে ছোটো ছোটো ড্রেন থাকে জমিতে জল দেওয়ার জন্য, মানে এটা মনে রাখার জাস্ট মনে রাখার জন্যই এই সিম্বল বা সংকেত ব্যবহার করা হয়েছে। কি ড্রেন থাকে, ড্রেন মানে ডেনমার্ক। তাহলে কি কোন বিশ্ববিদ্যালয়ে আদর্শে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়? ডেনমার্ক, অর্থাৎ ডেনমার্কের জনতা কলেজের আদর্শে। মানে যদি এইভাবে ঠিক নয় তবুও আমার মনে হয় একটু সিম্বল যদি বা সংকেত তুমি নিজের মধ্যে থেকে তৈরি করে নিতে পারো, কোশ্চেনটা বহুদিন পর্যন্ত মনে থাকে। মানে যেমন কি রামের কথা মনে পড়লে শ্যামের কথা মনে পড়ে যায়, মনে করলে ওর কথা মনে পড়ে যায়। তেমনি কখনো যদি পরীক্ষাতে এরকম আসে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছেন কোন বিশ্ববিদ্যালয় আদর্শে গ্রামীণের কথা বলা হয়েছে, তখন কিন্তু অবশ্যই ডেনমার্ক যদি থাকে দেখবে ফোকাসটা ওখানে চলে যাবে। ঠিক আছে, তো আমরা এটা সঠিক অ্যান্সার করে নেব, ডেনমার্কের জনতা কলেজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, আজকে লাস্ট কোয়েশ্চেন শেষ করব। কিউমুলেটিভ রেকর্ড কার্ড হলো এক ধরনের কি? অবশ্যই গ্রোথ। কোথায় আছে গ্রোথ কার্ড? অবশ্যই অ্যান্সার হয়ে যাবে সি। ঠিক আছে, আজ এ পর্যন্তই।